দেখতে দেখতে পাহাড়ের দেশে আমাদের 2টা দিন কাটানো শেষ। আজ আমাদের ফেরার পালা, কিন্তু শেষ দিন মানেই রিল্যাক্স রাইড না। আজ সকালে আমরা খাগড়াছড়ি শহর থেকে সোজা রওনা দেব একদম সীমান্তর দিকে, গিলাতলি বর্ডার। বাংলাদেশের একদম প্রান্ত সীমায় দাঁড়িয়ে পাহাড়ের নীরবতা আর সীমান্তের আলাদা একটা অনুভূতি নেওয়ার পর সেখান থেকেই শুরু হবে আমাদের আসল রিটার্ন রাইড। গিলাতলি থেকে আমরা নামবো সীমান্ত সড়ক ধরে। সামনে থাকবে এক্সট্রিম আপহিল ডাউনহিল, টাইট কার্ভ, সরু রাস্তা আর পুরোপুরি রিমোট ফিল। এরপর অযোধ্যা হয়ে চলে যাব রামগড়। আর রামগড় মানেই চোখ জুড়ানো চা বাগান, সবুজ ঢেউয়ের মতো সাজানো পাহাড়ি ল্যান্ডস্কেপ। রামগড় পেরিয়ে আমরা নামবো বারোয়ারহাট, সেখান থেকে লং হাইওয়ে রাইড দিয়ে ঢাকার পথে ব্যাক। আজকের রাইডে থাকবে সীমান্তের আবহ, এক্সট্রিম পাহাড়ি সেকশন আর প্রকৃতির এমন কিছু ভিউ যা ক্যামেরায় যতটা ধরা পড়ে বাস্তবে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। চলুন তাহলে হিল ট্র্যাক্স রাইডের শেষ দিনের এই লং জার্নি শুরু করা যাক। গুড মর্নিং। এই যে আমাদের স্কুটারগুলো রাতে এখানে ছিল। আজকে আমাদের প্ল্যান একদম শেষ বর্ডার খাগড়াছড়ির গিলাতলি, ওখান থেকে তানাক্কাপাড়া হয়ে আমরা ঢাকা দিয়ে ব্যাক করব। লম্বা প্ল্যান, দেখি কতটুকু এক্সিকিউট করা যায়। তবে আমরা আজকেই ঢাকায় ব্যাক করব। আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে। খাগড়াছড়ি শহর থেকে আজ আমাদের প্রথম গন্তব্য পানছড়ি। সেখানে সকালের নাস্তা সেরে আমরা রওনা দেব গিলাতলির উদ্দেশ্যে। গতকাল রাতে হঠাৎ করে আব্দুর রহিম ভাইয়ের শরীর খারাপ হয়ে যাওয়ায় উনি আর পায়েল ভাই আজ আমাদের সাথে যেতে পারছেন না। ওনারা সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তাই আমরা 4 জন, আমি, মুনতাসির ভাই, খোকন ভাই আর তৌহিদ ভাই মিলে পানছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। খাগড়াছড়ি শহর থেকে পানছড়ি যাওয়ার রাস্তাটা ভাঙ্গাচোরা না হলেও খুব একটা মসৃণ না। তবে গতকাল লম্বা রাইডের পর সবাই ভালো একটা ঘুম দিয়েছিলাম, সেই কারণেই আজকে বেশ রিফ্রেশড লাগছিল। এভাবেই গল্প করতে করতে আর পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে আমরা পানছড়ি পৌঁছে গেলাম। আর সেখানেই সেরে নেব আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তায় আমরা খেলাম গরম গরম পরোটা, ডিম আর সাথে ছিল ডাল। সাধারণ নাস্তা হলেও পাহাড়ি সকালে এই গরম খাবারটা দারুণ তৃপ্তি দিল। নাস্তা শেষ করে ধোয়া ওঠা 1 কাপ চা সকালের সেই অলসতাটাকে একবারে দূর করে দিল। এখন আবার রাইডের জন্য সবাই পুরোপুরি প্রস্তুত। পানছড়ি থানা, পানছড়ি বাজারে আমরা সকালের নাস্তার জন্য ব্রেক দিয়েছিলাম। সকালের নাস্তার ব্রেক শেষে এখন আমাদের গন্তব্য হচ্ছে গিলাতলি। ওখানে যে সীমান্ত সড়কটা হয়েছে নতুন, ওই দিকটাতে যাওয়ার প্ল্যান। রাস্তার কন্ডিশন কি জানি না, নেটওয়ার্কের ভিতরে থাকতে পারবো কি না সেটা নিয়েও আছে সন্দেহ। শুধুমাত্র অ্যাডভেঞ্চারের আশাই ওইদিকে যাচ্ছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। পানছড়ি লোগাং সড়ক ধরে আমরা এগিয়ে যেতে থাকি গিলাতলির দিকে। এখান থেকে গিলাতলির দূরত্ব প্রায় 40 মিনিটের রাস্তা। কিছু দূর যাওয়ার পর রাস্তার পরিবেশও বদলে যেতে থাকে। অমসৃণ এবড়ো থেবড়ো রাস্তা পেরিয়ে ধীরে ধীরে আমরা বেশ স্মুথ একটা রাস্তায় উঠে পড়ি, যেখানে পাহাড়ের মাঝ দিয়ে খুব স্মুথলি রাইড করা যায়। গিলাতলি আর এখান থেকে 6 কিলোমিটার। গিলাতলি যাওয়ার এই রাস্তাটা আবার অসাম। সামনের রাস্তাটা একদম অস্থির একটা রাস্তা। স্মুথ রাস্তায় যতটুকুই আপহিল ডাউনহিল থাকুক সুন্দর কভার করে ফেলা যায়। সাপের মতো এঁকে বেঁকে পাহাড়ের উপর দিয়ে এই স্মুথ রাস্তাটা গিলাতলি 0 পয়েন্টের দিকে চলে গেছে। সূর্যটা একদম পেছন দিক থেকে আসতেছে। রাস্তার উপরে মার্কিংগুলো একদম স্পষ্ট। অস্থির একটা রাস্তা। রাস্তাটাও যথেষ্ট ওয়াইড, গাড়ি ঘোড়াও তেমন একটা নাই। বাইক অথবা স্কুটার চালিয়ে এই রাস্তাটায় খুব আরাম। পাওয়ার অফ অ্যান্টর্ক। অ্যান্টর্ক নিয়ে পাহাড়ে সেই মজা ভাই।
খোকন ভাই, সেই ফিল। ও ডাউন হিল, গিলাতলি আর 2 কিলোমিটার। আমরা আছি গিলাতলি 0 পয়েন্টে। এখান থেকে একটা রোড চলে গেছে সাজেকের দিকে, আর একটা রোড তানাকাপাড়ার দিকে, আর এটা হচ্ছে 00। মিতুল দেখ কনে আইছি, এই দেখ, ওই দেখ কি করে সব। এই যে খালি পিছনের রাস্তাটা দেখ। শুধু মিতুল ভাই না, এসটিভিডির যে সকল মেম্বার এই ট্যুরে আমাদের সাথে থাকতে পারেননি, আমরা সবাইকে এখানে খুব মিস করেছি। গিলাতলি 0 পয়েন্টে এসে বুঝলাম এখান থেকে যে সীমান্ত সড়কটা সামনে এগিয়ে গেছে সেটা এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তাই এদিক দিয়ে আর এগোনোর সুযোগ নেই, এখান থেকেই আমাদের ফিরে যেতে হবে। এখন আমরা পানছড়ির দিকে ব্যাক করব, সেখান থেকে ঝর্ণাটিলা হয়ে চলে যাব মাটিরাঙ্গার দিকে, আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আসল রিটার্ন রাইড। পেছনে ফেলে যাচ্ছি সীমান্ত ঘেঁষা এই অস্থির সুন্দর পাহাড়ি অঞ্চল। তবে রিটার্ন রাইড মানেই কিন্তু কোনো স্মুথ রিল্যাক্স রাইড না, সামনে এখনো অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে। পানছড়ি বাজারে ব্রেকের পর আমরা এখন যাচ্ছি ঝর্ণাটিলা হয়ে অযোধ্যা 0 পয়েন্টের দিকে। খাগড়াছড়ির আশেপাশে সব জায়গাতে এরকম উঁচু নিচু টিলার উপর দিয়ে রাস্তা। পাহাড়ের জীবনযাত্রা আসলে সমতল থেকে সম্পূর্ণই আলাদা। ওরা যে পরিমাণ পরিশ্রমী, মাশাআল্লাহ, দৈহিক গড়নও আমাদের চেয়ে অনেক স্ট্রং। কয়েকটা স্কুটার একসাথে যাচ্ছে, যখনই দেখতেছে আশেপাশের মানুষজন আলাদা করে নোটিস করতেছে। এমনিতে পাহাড়ের সব জায়গাতেই বাইক চলে, বাট স্কুটার নিয়ে সাধারণত এরকম চিপা চাপায় কেউ তেমন একটা আসে না। যাই হোক, আমরা ঝর্ণাটিলার দিকে যাচ্ছি, ঝর্ণাটিলা হয়ে অযোধ্যা যাব। এই রোডটা যদিও চিকন, বাট এই রোডটাও কিন্তু অনেক সুন্দর বিউটিফুল সিনারিও দিচ্ছে। পাহাড়ি রাস্তায় রাইড করলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে মানুষ আসলে কতটা ছোট আর প্রকৃতি কত বিশাল। আর এই বিশালতার মাঝেই আমরা কয়েকজন রাইডার কয়েকটা স্কুটার আর বাইক নিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তা যত এগুচ্ছে সামনে অপেক্ষা করছে নতুন নতুন দৃশ্য, নতুন নতুন অভিজ্ঞতা। পাহাড়ের রাস্তার সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে এখানে প্রতিটা মোড় যেন নতুন গল্প নিয়ে দাঁড়িয়ে থাকে। একটা বাঁক পার হলেই নতুন ভিউ, নতুন পাহাড়, নতুন আলো। কোথাও রোদের আলো পাহাড়ের গায়ে পড়ে সোনালি রং তৈরি করছে, আবার কোথাও মেঘের ছায়া পড়ে পাহাড়টাকে আরও রহস্যময় করে তুলছে। এসব মুহূর্তই আসলে একটা রাইডকে বিশেষ করে তোলে। দুই পাশে শাল গাছ, মাঝখানে রাস্তা, গাছে ছায়া থাকায় রাস্তাটায় আমরা খুব আরামসে চলতে পারতেছি। বাট যদিও রাস্তাটা খুব একটা স্মুথ না, বাট অবভিয়াসলি মোটরেবল। এই জিনিসটা আমার জোস লাগে। অনেক সময় দেখা যায় যে পাহাড়ে ডাউন 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 নামতে নামতে নিচে একটা থাকে ব্রিজ, যেটা দিয়ে নিচে ছড়াগুলোতে বর্ষাকালে পানি চলাচল করে। কি সুন্দর না? একদিকে পাহাড়, একদিকে জমিতে চাষ হচ্ছে, ওই পাশে আবার পাহাড়, মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি 4টা বাইক এবং স্কুটার। এ পর্যন্ত আমাদের যাত্রা বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরেই আমরা একটা ভুল করে ফেলি। ঝর্ণাটিলা থেকে আমাদের গৌরাঙ্গপাড়া হয়ে বাম পাশের রাস্তা ধরে যাওয়ার কথা ছিল, কিন্তু সীমান্ত সড়কের দিকটা ঠিক বুঝতে না পেরে আমরা লোকাল একজনকে জিজ্ঞেস করলাম। উনি জানালেন তাইন্দং বাজার হয়ে তানাক্কাপাড়া দিয়ে নাকি সেই সীমান্ত সড়কে ওঠা যাবে। সমস্যা হলো ওই এলাকায় তখন নেটওয়ার্ক প্রায় ছিলই না, তাই গুগল ম্যাপ দিয়েও যাচাই করার কোনো উপায় ছিল না। লোকাল মানুষের কথার উপর ভরসা করেই আমরা তাইন্দং বাজারে এসে তানাক্কাপাড়ার দিকটা জেনে নেই এবং সেই পথে এগিয়ে যেতে শুরু করলাম। কিছু দূর যেতেই বুঝতে পারলাম রাস্তার অবস্থা আর আগের মতো নেই। ধীরে ধীরে পাকা রাস্তা শেষ হয়ে শুরু হয়ে গেল অফরোড। শুধু কি স্মুথ রাস্তাই দেখবেন, একটু অফরোড দেখবেন না? তানাক্কাপাড়া আর 1-1.5 কিলো মনে হয় বাকি আছে। এই অংশটুকু একদম প্রপার অফরোড। এই জায়গাটার অবস্থা আসলেই খারাপ। একে তো হচ্ছে ইটের রাস্তা, তার উপরে মাঝে মাঝে ভাঙা, মাঝে মাঝে না, আসলে ম্যাক্সিমাম অংশটুকুই ভাঙা। স্কুটার নিয়ে পাহাড়ি অফরোড ব্যাপারটা মোটেও সহজ না, তবুও আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। ইঞ্জিনের উপরে যে প্রেসার পড়তেছে সেটা ভালোভাবেই টের পাচ্ছি।
রাস্তা স্মুথ হলে আরামসে উঠে যাওয়া যায়, বাট এইসব রাস্তায় না খুব স্পিড ওঠানো যায়, আবার এইসব ঢালুতে না থেমে বসে থাকা যায়। সো রাইডিং এর এই পার্টটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ও খোদা, সামনে কি আছে ঠিক জানা নেই, কিন্তু তখন মনে হচ্ছিল হয়তো আরেকটু গেলেই সেই সীমান্ত সড়কে উঠে যাব। এদিকে আশেপাশে মানুষজনও খুব একটা দেখা যাচ্ছে না, আর আমরা পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। এদিক দিয়ে আমরা অনেকটা রাস্তা এগিয়ে গেলাম, শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম একটা আর্মি ক্যাম্পে, যেটা বিটিলা নামে পরিচিত। সেখানে গিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। ক্যাম্পের লোকজন আমাদের জানালেন আমরা যে সীমান্ত সড়কটা খুঁজছি সেটা এই দিক দিয়ে নয়, এই দিকের রাস্তা এখনো পুরোপুরি কাঁচা, আর সীমান্ত ঘেঁষা এই ট্রেলটা বেশ অনিরাপদ, সামনে এগোলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওনারা আমাদের পরামর্শ দিলেন পুনরায় তাইন্দং বাজারে ফিরে গিয়ে গোরাঙ্গপাড়া হয়ে সঠিক রাস্তায় উঠতে। স্বাভাবিকভাবেই সবাই একটু হতাশ হয়ে গেলাম, কিন্তু করার তো কিছু নেই। আবার সেই একই পাহাড়ি অফরোড ধরে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। ফেরার পথে একটা বিষয় খেয়াল করলাম, আমরা আসলে তানাক্কাপাড়া অনেক আগেই পেছনে ফেলে চলে গিয়েছিলাম। ওখানে থাকা একজন বিজিবি সদস্যের কাছে আবারও রাস্তা নিশ্চিত করে আমরা পুনরায় তাইন্দং বাজারের দিকে ফিরে আসতে শুরু করলাম। পথ হারানোর পরে সবাই হেল্প করতে চলে আসছে। দুনিয়া আর ঘোরা ঘুরছি আমরা, দুনিয়া আর ঘোরা ঘুরছি। খাওয়া দাওয়া করে আগে মাথা ঠান্ডা করে নেই। এদিকে খিচুড়ি গরম হচ্ছে। খিচুড়ির সাথে কি? খিচুড়ির সাথে হচ্ছে গরুর মাথার মাংস, এই যে মাথার মাংস রান্না দেখে ভালো মনে হচ্ছে। আর এখানে আছে হচ্ছে ভাজি, আলু আর কি কি দিয়ে যেন ভাজি করছে। আর এটা হচ্ছে মুগ ডাল। বাবা একটু ঝোল দাও। এখন আমরা অযোধ্যার দিকে যাচ্ছি। কোনো রকম অযোধ্যা যাইতে পারলে ওদিক থেকে রামগড় হয়ে বারোয়ারহাট। অবশেষে আমরা গোরাঙ্গপাড়া হয়ে তবলছড়ি, তারপর বেলছড়ি পেরিয়ে এগিয়ে চলেছি অযোধ্যা 0 কিলোর দিকে। বিকেল প্রায় 4টা বেজে গেছে, দিনের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছে, আর আমরা এগিয়ে যাচ্ছি একদম সীমান্ত ঘেঁষা একটা কানেক্টিং রোড ধরে। এতটাই সীমান্ত ঘেঁষা রাস্তা যে ডান পাশে একটু তাকালেই চোখে পড়ে কাঁটাতারের লাইন। সূর্যের নরম আলো পাহাড়ের গায়ে এসে পড়েছে। চারপাশের এই নির্জনতা, পাহাড়ের পর পাহাড়, আর সীমান্তের এই পরিবেশ সব মিলিয়ে জায়গাটা যেন একবারে অপার্থিব লাগছে। এভাবেই সীমান্ত ঘেঁষায় এই সুন্দর রাস্তা ধরে এগোতে এগোতে অবশেষে আমরা চলে আসলাম অযোধ্যা 0 কিলো। যেহেতু এর আগে আমি স্কুটার নিয়ে কখনো পাহাড়ে আসি নাই, তাই অযোধ্যা 0 কিলো থেকে ওয়াই জাংশন পর্যন্ত এই রাস্তার মতো এত সুন্দর আর এত রোমাঞ্চে ভরা রাস্তা আমি জীবনে দেখি নাই। পুরো ট্রেলটাই এক্সট্রিম আপহিল, ডাউনহিল আর টাইট কার্ভে ভরা নতুন এবং করকরা রাস্তা। এমনও হয়েছে যে আপহিলে উঠতেই আসি, থ্রটল চেপে ধরে রাখছি তো রাখছি, উঠতে উঠতেই সামনে এসে গেছে একটা টাইট কার্ভ, তখন আবার গতি নিয়ন্ত্রণ করে কর্নারিং করে উঠতে হচ্ছে। এই রাস্তায় আসলে সুজুকি এক্সএস 125 এর ইঞ্জিনের শক্তিটাও বেশ ভালো একটা পরীক্ষার মধ্য দিয়ে গেছে। টাইট কার্ভগুলোতে কর্নারিং করে যে মজা, সেটা সত্যি অন্য কোথাও পাওয়া যায় না। পুরো ট্রেল জুড়েই একের পর এক এক্সট্রিম টাইট কার্ভ, একটা কার্ভ শেষ হতে না হতেই সামনে আরেকটা। ডাউনহিলে নামার সময়ও বেশ সাবধানে নামতে হচ্ছে। আগে থেকেই ব্রেক ধরে গতিটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, কারণ যদি ব্রেক ছাড়া নিচে নামতে নামতে স্পিড বেড়ে যায় তখন সেই গতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এই রাস্তায় রাইড করতে করতে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, পাহাড়ি রাস্তায় রাইড করার অনুভূতি একেবারেই আলাদা। সমতলের রাস্তার সাথে এর কোনো তুলনাই চলে না। এখানে প্রতিটা বাঁক, প্রতিটা আপহিল ডাউনহিল যেন নতুন একটা দৃশ্যের দরজা খুলে দেয়। এই রাস্তা ধরে এগোতে এগোতে বারবার একটা কথাই মনে হচ্ছিল, বাংলাদেশ আসলে কতটা সুন্দর। আমরা অনেক সময় দূরের দেশ ঘুরে দেখার স্বপ্ন দেখি, কিন্তু আমাদের নিজের দেশের এই পাহাড়ি অঞ্চলগুলোর সৌন্দর্যও কোনো অংশে কম না। আমি তো
কারো দিকে তাকাই নাই ভাই। যদি ওরকম ছবি তুলতে চান তাহলে এই উপরে এইখান থেকে ভালো ছবি উঠবে। ওর রে কি খাড়া ঢাল, ওই যে দূরে খোকন ভাইকে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে এখান থেকে। দুই পাশ জুড়ে সবুজ পাহাড়, কোথাও ঘন জঙ্গল, কোথাও আবার ঢালু পাহাড়ের গা, মাঝে মাঝে ছোট গ্রামও চোখে পড়ে। এসব রাস্তা দিয়ে রাইড করতে গেলে শুধু থ্রটল দিলেই হয় না, এখানে রাইড করতে হয় ধৈর্য নিয়ে, কারণ সামনে কি আছে সেটা বোঝা যায় না। হঠাৎ করেই একটা তীক্ষ্ণ বাঁক, কখনো খারাপ হিল, আবার কখনো দ্রুত নেমে যাওয়া ডাউনহিল। আর ঠিক এই কারণেই পাহাড়ি রাইড এতটা এক্সাইটিং। মাঝে মাঝে মনে হচ্ছিল, ইস যদি একটু থেমে এই দৃশ্যটা আরও কিছুক্ষণ উপভোগ করা যেত, কিন্তু সামনে তখনও অনেকটা পথ বাকি। এখানে একটা কথা বলতেই হয়, আমার ট্যুরমেটদের প্রশংসা না করলেই না। ওনারা অনেকবার পাহাড়ে রাইড করেছেন, তাদের অভিজ্ঞতার আলোকে ওনারা আমাকে পুরো রাস্তায় খুব সুন্দরভাবে গাইড করেছেন, যার কারণে প্রথমবার পাহাড়ে এসেও এই আঁকাবাঁকা এক্সট্রিম পাহাড়ি রাস্তা আমি বেশ সহজেই পার করে আসতে পারছি। পাহাড়ি রাস্তায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের লেন মেনটেন করা, কারণ অনেক সময় টাইট কার্ভে হঠাৎ করে অপোজিট সাইড থেকে গাড়ি বা মোটরসাইকেল চলে আসতে পারে। যদিও এই রাস্তায় বড় গাড়ি তেমন দেখা যায়নি, তবে মোটরসাইকেলের চলাচল ছিল। আবার অনেক জায়গায় লোকাল মানুষজন রাস্তার পাশে গরু ছাগল চড়াচ্ছিল, তাই এসব জায়গায় একটু বাড়তি সতর্ক হয়ে রাইড করতে হয়। তবে রাস্তার বেশিরভাগ অংশই ছিল একেবারে ফাঁকা। এই ফাঁকা পাহাড়ি রাস্তায় আস্তে আস্তে রাইড করার আলাদা একটা আনন্দ আছে। এভাবেই পাহাড়ের এই এক্সট্রিম সুন্দর ট্রেল উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম ওয়াই জাংশন, স্টিক অফ মুসা। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, তাই আমরা আর দেরি না করে দ্রুত চলে আসি রামগড়ে। আর রামগড় মানেই চোখ জোড়ানো চা বাগান। চারপাশ জুড়ে যতদূর চোখ যায় শুধু সবুজের স্তর। ছোট ছোট গাছগুলো যেন সারি বেঁধে সাজানো, এক একটা ঢেউয়ের মতো ছড়িয়ে আছে পাহাড়ের গায়ে। এই ট্যুরে একটা জিনিস সত্যিই স্পেশাল ছিল, পাহাড়, লেক আর চা বাগান সব কিছুই একসাথে দেখার সুযোগ হয়ে গেল। দৃশ্যপটের এই বৈচিত্র্য এই ট্যুরটাকে আমার কাছে একেবারে 10-এ 10 বানিয়ে দিয়েছে। শেষ বিকালের এই সময়টাতে আমরা চা বাগানের বিস্তৃত সৌন্দর্যটা বেশ ভালোভাবেই উপভোগ করেছিলাম। এরপর আমরা রামগড় থেকে চলে আসি বারোয়ারহাট, আর বারোয়ারহাট থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে আমরা ঢাকায় ব্যাক করি। সেই প্রথম দিনের শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আসা নির্জন মুহুরী প্রজেক্ট থেকে শুরু করে দ্বিতীয় দিনের অস্থির পাহাড়ি রাইড, সাথে কাপ্তাই লেকের নীল জলরাশি, আর শেষ দিনের এই সীমান্ত ঘেরা নিস্তব্ধ পাহাড় আর রামগড়ের চা বাগানের চোখ জোড়ানো সৌন্দর্য, কি ছিল না এই ট্যুরটাতে। প্রথমবার স্কুটার নিয়ে পাহাড়ে আসা, পথ ভুলে অজানা রাস্তায় চলে যাওয়া, আবার সঠিক রাস্তায় এসে এক্সট্রিম পাহাড়ি রাস্তা এক্সপ্লোর করা, সব মিলিয়ে প্রতিটা মুহূর্ত ছিল এক্সাইটিং। আর এক্সাইটিং এই পুরো জার্নিতে আমার ট্যুরমেটরা যেভাবে পাশে ছিল, তারা যেভাবে গাইড করেছে, তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। আমাদের হিল ট্রেক্স রাইড এখানেই শেষ হচ্ছে, কিন্তু ট্যুরের স্মৃতি মনে থাকবে আজীবন। আপনাদের কাছে কেমন লাগলো এই ট্যুরের ভিডিওগুলো সেটা কমেন্টে জানাবেন, আর জানাবেন কোন পর্বটা আপনাদের বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে আপনাদের স্কুটার রাইড করবেন। দেখা হবে নতুন কোনো জার্নিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাপি স্কুটারিং।